অনেক সময় অনেক মার্চেন্ট পেমেন্ট মেথড হিসেবে ক্যাশ অন ডেলিভারি ব্যবহার করে থাকেন, কিন্তু অর্ডার কনফার্মেশনের জন্য ডেলিভারি চার্জ বা যে কোনো একটা অ্যামাউন্ট অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকেন। আপনি যদি উদ্যোক্তিফায় যে কোনো কুরিয়ার ইন্টিগ্রেশন ব্যবহার করে থাকেন, যেমন পাঠাও বা স্টেট ফাস্ট, তাহলে বিষয়টা জটিল হতে পারে। কারণ আপনি যদি এই অ্যাডভান্স পেমেন্টটা ওয়েবসাইটে ডকুমেন্টেড না করেন, তাহলে উদ্যোক্তিফায় আপনাদের যে কুরিয়ার ইন্টিগ্রেশন আছে যেমন পাঠাও বা স্ট্রিট ফাস্ট, সেখানে অর্ডার ক্রিয়েট করে ফেলবে প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস হিসেবে। অর্থাৎ কাস্টমার যখন প্রোডাক্টটা রিসিভ করতে যাবে তখন তাকে প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইসটা এখানে পে করা লাগবে। কিন্তু সে তো অলরেডি একটা অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছে। এটা সলভ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে উদ্যোক্তিফায়ের মার্চেন্ট প্যানেলে। দেন আমাদেরকে চলে আসতে হবে সেটিংসে। সেটিংসের মধ্যে আপনি পেমেন্ট নামের একটা অপশন দেখতে পাবেন। আপনাকে পেমেন্ট সেকশনে চলে আসতে হবে অ্যান্ড এইখানে আপনি এই অপশনগুলো দেখতে পাবেন। একটা বিষয় খেয়াল করার যে এইটা কোনো অটোমেটেড পেমেন্ট গেটওয়ে না, যার মাধ্যমে আপনার কাস্টমার আপনাকে অনলাইনে পেমেন্ট করবে। এইটা শুধুমাত্র আপনার কাস্টমারের ম্যানুয়াল পেমেন্টগুলোকে ডকুমেন্টেড করবে। আপনি যদি যেকোনো একটা অপশন অন রাখেন, তাহলে কাস্টমার যখন একটা অর্ডার প্লেস করতে যাবে, তখন ওয়েবসাইট থেকে আপনার কাস্টমারকে একটা মেসেজ দেখাবে যে আপনাকে ১ম এ এই নম্বরে এত টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে এবং ট্রান্সেকশন আইডিটা দিতে হবে। তো প্র্যাকটিক্যালি দেখা যাক। আমি এখান থেকে বিকাশটা অন করব। অ্যান্ড আমি এখানে আমার নাম্বারটা এখানে দিয়ে দিব। দেন আমার নাম্বার হচ্ছে পার্সোনাল, সেজন্য আমি পার্সোনাল দিয়ে দিব। অ্যান্ড মার্চেন্ট এজেন্ট যেকোনো একটা আপনারা দিতে পারবেন। দেন সেভ চেঞ্জেস করব। এখন পর্যন্ত কিছু হবে না, কারণ আপনাকে বলতে হবে আপনি কোন প্রোডাক্টে এই অ্যাডভান্স পেমেন্টটা নিতে চান। তো আমরা এখানে প্রোডাক্ট সেকশনে চলে যাব। আমার এখানে আগে থেকে একটা প্রোডাক্ট ক্রিয়েট করা আছে। আমি এডিটে যাব। এইখানে আপনারা অ্যাডভান্স পেমেন্ট নামের একটা অপশন দেখতে পাবেন, যেটা বাই ডিফল্ট অফ থাকবে। সো আপনারা যেই প্রোডাক্টে অ্যাডভান্স পেমেন্ট নিতে চান, সেই প্রোডাক্টে এগুলোকে অন করতে হবে। আপনি যদি এটা অন করে দেন, তাহলে নিচে আরেকটা অপশন আপনাকে দেখাবে যে আপনি কত টাকা অ্যাডভান্স পেমেন্ট নিতে চান। আপনি যেকোনো একটা অ্যামাউন্ট এখানে দিতে পারবেন। আমি এখানে ৳১০০ দেব। তো ৳১০০ দিয়ে আমি সেভ চেঞ্জেস এ দেব। এখন যদি আমি ওয়েবসাইটে যাই, এখানে আমি একটু রিলোড দিব। আপনার কাস্টমার যদি এখন আপনাকে আপনার ওয়েবসাইটে যেকোনো একটা প্রোডাক্ট পারচেজ করতে চায়, তাহলে তাকে একটা মেসেজ দেখাবে আপনার অর্ডারটি নিশ্চিত করতে অনুগ্রহ করে ৳১০০ অগ্রিম পেমেন্ট করুন। সো এখানে আপনি যেই মেথডগুলো সিলেক্ট করে রাখছেন, বিকাশ, রকেট যেগুলো আছে সেগুলো আপনাকে এখানে দেখাবে। আর বলে দেবে অ্যাকাউন্টটা কি পার্সোনাল নাকি এজেন্ট নাকি মার্চেন্ট কি, সেটাও বলে দেবে। সো আপনার কাস্টমার অফলাইনে আপনাকে এখানে পেমেন্টটা করবে। করার পরে এখানে সিলেক্ট করে দিয়ে দেন তার ট্রান্সেকশন আইডিটা সে দিয়ে দিবে। বাকি ইনফরমেশন গুলো সে ফিল করবে। আর এখানে সে ঢাকার বাইরে না ভেতরে, যদি আপনি ডেলিভারি চার্জ কাস্টমারের থেকে নিতে চান, তাহলে সেই অপশনটা আপনার অন করে রাখবেন। এইখানে টোটাল প্রাইসটা আসতেছে ৳১২০, ৳১,০২০, সরি। কিন্তু সে ৳১০০ অগ্রিম পেমেন্ট করছে, যার কারণে তার ডিউ অন ডেলিভারি আসতেছে ৳৯২০। এখন আমরা যখন আপনার কুরিয়ার প্রোভাইডারে পাঠাও বা স্টেট ফার্স্টে যখন অটোমেটিক্যালি অর্ডারটা ক্রিয়েট করে দেব, তখন আমরা এই ৳৯২০ তাদের ওখানে সেন্ড করব। সুতরাং কাস্টমারকে আর ওই অ্যাডভান্স পেমেন্টটা পুনরায় দেয়া লাগবে না। সে জাস্ট ৳৯২০ দিয়েই অর্ডারটা রিসিভ করতে পারবে। আমি যদি এখানে আপনাকে অর্ডারটা প্লেস করে দেখাই, তাহলে আপনি অর্ডার সেকশনে চলে আসবেন মার্চেন্ট প্যানেলে। এখানে দেখবেন যে একটা অর্ডার আসছে ১২০, টোটাল অ্যামাউন্ট হচ্ছে ৳১,০২০, বাট কাস্টমার ৳১০০ অগ্রিম পেমেন্ট করে রেখেছে। আপনি যদি চান এখান থেকে ভিউ করে এখানে দেখতে পারেন কাস্টমারের ট্রান্সেকশন আইডিটা, যেটা কাস্টমার দিয়েছে, বিকাশে দিয়েছে না কোথায় দিয়েছে সেটাও দেখতে পারবেন। আপনি এখান থেকে সেটা অ্যাপ্রুভ করতে পারবেন। বা এখান থেকেও যদি আপনি করতে না চান, তাহলে আপনি এইখান থেকে যদি নরমালি অর্ডার স্ট্যাটাসটা আপডেট করেন কনফার্মড এ বা যেকোনো অর্ডার স্ট্যাটাসে দেন, তাহলে সেটা কনফার্ম হয়ে যাবে। আর দেন আপনি যদি আমাদের কুরিয়ার ইন্টিগ্রেশন ব্যবহার করে থাকেন, তাহলে এখান থেকে আপনি যদি শিপটা দিয়ে দেন, তাহলে আমরা অটোমেটিক্যালি ডিউ অ্যামাউন্টটার উপরে আপনার কুরিয়ার প্রোভাইডারে একটা অর্ডার ক্রিয়েট করে দেব।